মাওলানা মোহাম্মদ মামুনুল হকের ম্যাজিকে এবার কি সত্যি সত্যি গলতে চলেছে জেডি ইরানের শক্ত মন? পুরো বিশ্ব যখন একটা বিশাল বিপদের মুখে দাঁড়িয়ে ঘাম ঝরাচ্ছে, তখন এমন একটা চমক আসবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। একদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতায় বসে থাকা তারেক সরকারের ঘুম হারাম। ঠিক এমন একটা কঠিন সময়ে দাবার চাল দিয়ে বাজিমাত করে দিলেন দাপুটে নেতা মাওলানা মামুনুল হক। কিন্তু কিভাবে? যে কাজ করতে গিয়ে বড় বড় দেশের নেতারা হাবুডুবু খায়, সেখানে কোন জাদুর বলে তেহরানের মনের বরফ গলালেন তিনি? আজকের এই বিশেষ আয়োজন থাকছে সে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খবর। একদিকে তারেক সাহেবের মন্ত্রীরা যখন সাগরে আটকে থাকা তেলের জাহাজ ছাড়াতে গিয়ে ভ্যাবাচাকা খেয়ে বসে আছেন, ঠিক তখন কিভাবে মাওলানা মামুনুল হক একা গিয়ে ইরানের মনকে গলালেন? আটকে পড়া সার আর তেলের জাহাজগুলো দেশে ফেরাতে তার আসল গেম প্ল্যান ঠিক কেমন ছিল? কে শুধু গদি কামড়ে পড়ে আছে, আর কে আসল বিপদের সময় দেশের মানুষের ত্রাতা হয়ে এলেন? সেই পুরো ঘটনার একদম ভেতরের খবর আজ একেবারে পরিষ্কার করে তুলে ধরা হবে। হরমুজ প্রণালী হলো সারা বিশ্বের তেলের সবচেয়ে বড় রাস্তা। পৃথিবীর অনেক দেশের তেল এই একটা রাস্তা দিয়েই তো পার হয়, কিন্তু এখন সেখানে শুরু হয়েছে চরম উত্তেজনা। একদিকে ইসরায়েলের চরম বাড়াবাড়ি, আর অন্যদিকে নাছোড়বান্দা ইরান। এই দুইয়ের মাঝখানে পড়ে পুরো সাগর এলাকা এখন একদম ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। জাহাজ চলাচলের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হওয়ার জোগাড়। এই ভয়াবহ অবস্থার কারণে স্বয়ং ট্রাম্প প্রশাসনেরও ঘুম যেন হারাম হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে রীতিমতো। যুক্তরাষ্ট্রের বড় বড় নেতারাও পুরো ভ্যাবাচাকা খেয়ে বসে আছেন। তাদের এই অস্ত্র আর প্ল্যান কোনোটাই যেন এক জায়গায় বসে কাজে লাগছে না। বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন এমন নাকানি চুবানি খাচ্ছে, তখন আমাদের দেশের অবস্থা তো আরও খারাপ। অন্যদিকে দেশের ভেতরে তেলের দাম যেভাবে হুহু করে বাড়ছে, তেলের দাম অনেক আগেই ব্যারেল প্রতি $100 পার হয়ে গেছে। সাধারণ মানুষ তো এই দাম বাড়ার কারণে অনেক কষ্টে দিন পার করছেন। এর পাশাপাশি সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো সার। দেশের কৃষকদের জন্য সার নিয়ে আসা অনেকগুলো বড় বড় জাহাজ সাগরের মাঝখানে আটকে আছে। বাংলার জয়যাত্রা নামের একটা খুব দরকারি জাহাজকে আটকে রেখেছে খ্যাপাটে আইআরজিসি। তারা খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে তাদের সঙ্গে পাল্লা দেওয়াটা কতটা কঠিন। দেশের কৃষিকাজ আর অর্থনীতি যখন একদম খাদের কিনারা এসে দাঁড়িয়েছে, তখন চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। এমন একটা সময় দরকার ছিল খুব শক্ত একটা পদক্ষেপ, কিন্তু সেটা কে নেবে? স্বাভাবিকভাবেই দেশের এমন একটা বিপদের সময় সবার চোখ ছিল সরকারের দিকে, কিন্তু তারেক রহমান এবং তার দল পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারেক সরকার এই বিশাল সংকট সামাল দিতে গিয়ে রীতিমতো টালমাটাল হয়ে পড়েছেন। দেশের মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন তারেক সাহেবের প্রশাসন শুধু বড় বড় ফাঁকা কথাই যেন বলে বেড়াচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছেন না তারা। তাদের সব গেম প্ল্যান একদম মাঠে মারা গেছে বলে। সাধারণ মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপি সরকারের কাজের কোনো জোর বা ক্ষমতা নেই। অতীত দেখলে খুব ভালো করে বোঝা যায় এই দলটির আগের রেকর্ড বেশ নড়বড়ে। আর এবার তো বিশ্বমঞ্চে তাদের চরম লজ্জার মুখে পড়তে হয়েছে। বড় বড় মন্ত্রীরা যেখানে ইরানের সঙ্গে একটা ভালো বোঝাপড়া পৌঁছাতে পুরোপুরিভাবে ব্যর্থ, সেখানে তারেক সরকার শুধু নিজেদের মুখ বাঁচানোর জন্যই আপ্রাণ চেষ্টা করছে। তাদের এই ভণ্ডামি দেশের মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে। মানুষ নিজের চোখে দেখছে ক্ষমতায় বসেও তারেকের দল কোনো ভালো সমাধান দিতে পারছে না। দেশের এত বড় একটা ক্ষতি হচ্ছে প্রতিদিন, অথচ তারা শুধু নিজেদের গদি বাজানোর জন্যই চিন্তায় মগ্ন। এই ভুলের মাসুল এখন দেশের সাধারণ মানুষকে কড়ায় গণ